দর্শক, এই মুহূর্তে ঢাকা রিচা মহাসড়কে আছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আজকে সকাল 12টা থেকে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা বিসিএস 47তম বিসিএস পরীক্ষার্থী তারা। সকাল 12টা থেকে কিন্তু এখন অবধি কিন্তু তারা পুরো মহাসড়কের দুই পাশ কিন্তু তারা অবরোধ করে রেখেছে এবং এতে কিন্তু আমরা দেখেছি দীর্ঘ প্রায় 10 থেকে 20 কিলোমিটারের মতো রাস্তা আসলে যানজটের তৈরি হয়েছে। আমরা যেটি এখানে এসে জানতে পেরেছি আসলে 47তম বিসিএস যে পরীক্ষা, সে পরীক্ষার যে লিখিত পরীক্ষা তারা পিছানোর যে দাবি করেছে, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা আসলে এই মহাসড়ক অবরোধ করেছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে মহাসড়কের কিন্তু দুই ধারে কিন্তু প্রচন্ড জ্যাম এবং এখন কিন্তু এই পর্যায়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে যাত্রীরা কিন্তু আসলে এই আন্দোলনকারীদের সাথে এসে বাকবিতণ্ডায় জড়িত হচ্ছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য এবং তারা কিন্তু আসলে এক প্রকার অধৈর্য হয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে এখানে বাকবিতণ্ডা করছে। আমরা যেটি দেখেছি যে এই লম্বা বা দীর্ঘ যে যানজট, এই যানজটে কিন্তু আসলে বেশিরভাগ যাত্রীরা বাস থেকে নেমে এবং অনেক যারা হচ্ছে অসুস্থ রোগী নিয়ে যাচ্ছিলেন অ্যাম্বুলেন্সে করে, তারাও কিন্তু আসলে এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেছে। আর আমরা 12টা থেকে তাদের এই কর্মসূচি চলার মাঝে কিন্তু তারা একটি 10 মিনিটের জন্য কিন্তু তারা একবার এই রাস্তা ছেড়েছিলেন এবং সেই 10 মিনিটে আসলে বেশি একটি যানবাহন কিন্তু আসলে পারাপার হতে পারেনি। আমরা কিন্তু আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছে যে তারা সারা দেশের ন্যায় কিন্তু আসলে তাদের বাংলাদেশের প্রত্যেকটি এই যে বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচি চলছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়াও যদি একটু বলি যে আসলে কখন নাগাদ তারা এই অবরোধ তুলবে সে বিষয়ে আমরা কিন্তু জানতে চাইলে তারা বলেছে যে তাদের যে প্রতিনিধি দল আছে তারা কিন্তু আসলে যারা কর্তৃপক্ষ আছে মানে শিক্ষকদের সাথে কিন্তু তারা কথা বলছেন এবং তাদের সাথে একটি মিটিং হচ্ছে। সেই মিটিং শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বরাবর তাদের একটি প্রতিনিধি দল যাবে এবং তারা যখন বিষয়টিকে কনফার্ম করবে যে তাদের দাবি মানা হয়েছে, তখনই কিন্তু তারা আসলে এই অবরোধ তুলে নেওয়ার কথা বলেছে। আমরা যদি আরেকটু জানাই যে আসলে তারা কিন্তু গতকাল বিকেলবেলা কিন্তু গতকাল সকালে কিন্তু আসলে 20 মিনিটের জন্য কিন্তু তারা অবরোধ করেছিল এই একই স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ডেইরি গেট আছে, ডেইরি গেট এলাকায় কিন্তু তারা 20 মিনিটের জন্য অবরোধ করেছিল গতকালকে। সেই অবরোধ তারা 20 মিনিটের জন্য করলেও আজকে কিন্তু আসলে তারা দীর্ঘ সময় ধরে কিন্তু এই অবরোধ করে রেখেছে, যে অবরোধের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যাত্রী এবং সাধারণ মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে মহাসড়কের অবরোধের সর্বশেষ পরিস্থিতি। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা রিচা মহাসড়ক থেকে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল।